আসসালামাইকুম। আজকে ছুটির দিন আমি এটা সেটা ভর্তা বানাই। আজ বানিয়েছি সজনা পাতার ভর্তা। সজনা পাতা, রসুন আর কাঁচামরিচ ভালো করে ধুয়ে নিই। তারপরে সজনা পাতাগুলো একটু তেলের উপরে ভেজে নিই, তাওয়ার উপরে দিয়ে ভেজে নিই, হালকা লবণ দিই। যে যেমন লবণ খায় সেভাবে দিলে হয়। আমি লবণ মনে হয় বেশি খাই, এই জন্য বেশি বেশি দিই। তারপরে পাতাগুলো ভাজা পর্যন্ত অপেক্ষা করি। একেবারে শুকনো ভাজা না, একটু ভেজা ভাজা থাকবে। এরপরে রসুন আর মরিচটা একসাথে ভেজে নিই। সবসময় রসুন আর মরিচ শুধু দিই। আজকে আবার একটু সরিষা আর অল্প কালো জিরা দিলাম। সেগুলো রসুনটা ভাজা হওয়ার পরে রসুনের মধ্যে দিয়ে কালো জিরা আর সরিষাটা ভেজে নিই। এই যে ভেজে নেওয়ার পরে সবগুলো যখন নামায় রাখি, একটু ঠান্ডা হওয়ার পরে সেগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে ভর্তা তৈরি হয়। আসলে আমি যখন 2 বছর আগে এই বাড়িতে নতুন উঠি, তখন মানে আশেপাশে অনেকগুলো সজনা ডাল কেটে দিয়েছিলাম। 6টা গাছ আমার, প্রচুর পাতা। ডাল ভেঙে দিই, আবার ডাল হয়ে যায়। গাছে অনেক পাখি বসে, আমার কবুতরগুলোও বসে, ভালোই লাগে। পাতা আশেপাশে ওরা নিয়ে যায়, আমি খাই ভর্তা, আমার বাসায় আর কেউ খায় না। এই সজনা পাতা হলো মহাঔষধ, মানে যে কোনো অসুখের জন্য সজনা পাতা উপকারী। এই যে ভর্তা রেডি। তারপরে আমি নিজেই খাই, ভর্তা দিয়ে ভাত খাই, আর অন্য কেউ আর খায় না। দারুণ, আপনারাও চেষ্টা করে দেখতে পারেন একবার।